আছেন? একটা মিনিট ভাই। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ওনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট আমার ভিডিওর মধ্যে ওনার সাথে আমার গত এক সপ্তাহ আগে কন্ট্রাক্ট হয়। তো গত 4 দিন আগে উনি আমার সাথে ফাইনালি করে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ওনার জন্য, কিন্তু হঠাৎ করে দেখি উনি আমার সামনে দিয়ে যাচ্ছে। তো ওনাকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে উনি আমাকে দেখে হঠাৎ চমকে উঠছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো ভাইয়ের সাথে মুসাফা করলাম। তো ভাইয়ের হাতে যে ট্রলিটা ছিল, ভাইয়ের মালামালগুলা সহ, এটা আমার নিজ দায়িত্বে সোজা আমার গাড়ির সামনে নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি এয়ারপোর্টের সামনে। তো এখন প্রবেশ করব এয়ারপোর্টের দিকে। তো আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে। তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখনো বের হয় নাই। তো ওনার জন্য আমি ওয়েট করব। তো ওনাকে নিয়ে আমি চলে যাব সোজা ওনার গ্রামের বাড়িতে, কিশোরগঞ্জ বাজিতপুর। তো যে কথা সেই কাজ, দেখতে পারতেছেন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে ফেলছি। তো ওনার গ্রামের বাড়ি থেকে 2 জন লোক আসছে, মানে ওনার ভাইরা, ছোট ভাইরা হয় আর কি। কিন্তু আমি কিন্তু জানতাম না। তো আমার সে কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বললো, ভাই আমার গ্রামের বাড়ি থেকে আমার ছোট ভাইরা আসছে, আপনার নাম্বারটা ওনাকে দিয়ে দিচ্ছি, উনি কি আপনাকে ফোন দিয়েছে কিনা, পারলে ওনাকে আপনার যোগাযোগ করে আপনার সাথে রেখে দিয়েন। তো যে কথা সেই কাজ, তো ওনাকে ওর সাথে যোগাযোগ করে ওনাকে আমার গাড়িতে উঠাই নিলাম। তো গাড়ি পার্ক কিনে চলে আসলাম, গাড়িটা বোতল কার পার্কিংয়ে করে নিলাম। তো এদিক দিয়ে দেখেন বোতল কার পার্কিং, একটা কার পার্কিং করার সুবিধা হচ্ছে এটাই যে, কারণ 2 নম্বর টার্মিনাল যতগুলো প্রবাসী আছে, সকল প্রবাসী এখান দিয়ে টোলে নিয়ে তার মালামাল নিয়ে সোজা খুব রিল্যাক্স ভাবে তার গাড়ির সামনে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। তো দেখতে পারতেছেন একজন পর একজন প্রবাসী আসতেছে। তো আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী চলে আসছে। ভাই ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা মিনিট ভাই। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ওনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট আমার ভিডিওর মধ্যে ওনার সাথে আমার গত এক সপ্তাহ আগে কন্ট্রাক্ট হয়। তো গত 4 দিন আগে উনি আমার সাথে ফাইনালি করে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ওনার জন্য, কিন্তু হঠাৎ করে দেখি উনি আমার সামনে দিয়ে যাচ্ছে। তো ওনাকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে উনি আমাকে দেখে হঠাৎ চমকে উঠছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো ভাইয়ের সাথে মুসাফা করলাম। তো ভাইয়ের হাতে যে ট্রলিটা ছিল, ভাইয়ের মালামালগুলা সহ, এটা আমার নিজ দায়িত্বে সোজা আমার গাড়ির সামনে নিয়ে চলে আসলাম। তো এখন ভাইয়ের যে মালামালগুলা ছিল, এগুলো সুন্দর করে আমার নিজ দায়িত্বে আমার গাড়িতে সেটিং করতেছিলাম। তো ভাইয়ের যে আত্মীয় আসছে গ্রামের বাড়ি থেকে, তো ওনার হাতে আমার ফোনটা ধরে দিয়ে ভিডিওটা একটু করে নিলাম। তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই আমার গাড়ির সামনে বসছে, আর ওনাদের যে 2 জন আত্মীয় মানে ভাইরা, ওনারা আমার গাড়ির পিছনে বসছে। তো ইনশাআল্লাহ আল্লাহ নাম নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের উদ্দেশ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি প্রবাসী, নাম মনোর হোসেন। আমি আমজাদ ভাইয়ের ভিডিও প্রায় সময় দেখতাম। তো ওনার সাথে আমার আগে তেমন যোগাযোগ ছিল না। ওনার ভিডিও দেখে ইমপ্রেস হয়ে আমি ওনার সাথে যোগাযোগ করি। তো আজকে সৌদি আরব থেকে আসলাম। তো আমজাদ ভাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিশোরগঞ্জ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। উনি আমার কন্টিনিউ ভিডিও দেখে, ভিডিও দেখার মাধ্যমে উনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে আজকে সে বাংলাদেশে আসে। তো যাই হোক ইনশাআল্লাহ। তো আমি বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই আপনারা আমাকে ইনবক্সের মাধ্যমে ভয়েস SMS করবেন। আপনি একজন প্রবাসী সেটা অবশ্যই উল্লেখ করবেন, আপনার পরিচয়, আপনার গ্রাম ঠিকানা কোথায়, আপনি অবশ্যই এগুলো পরিচয় দিয়ে আপনি আমাকে ইনবক্সের মাধ্যমে মেসেজ করবেন, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার ফোনের ক্যামেরা দেখে আমার পিছনে 2 ভাই কত সুন্দর করে টাটা দিল। তো ইতিমধ্যে চলে আসলাম কুড়িল ফ্লাইওভার, উঠে যাচ্ছি। দেখতে পারতেছেন আকাশের ওয়েদার এতটাই সুন্দর লাগতেছে, এটা হয়তো আপনারা দেখলে বুঝতেছেন। তো এখন আমি 300 ফিট দিয়ে, যেহেতু আমি কিশোরগঞ্জ যাব, তার মানে অবশ্যই আমি ভৈরব দিয়ে যেতে হবে। আর 300 ফিট রাস্তায় আসলে মনে হয় যে ইউরোপের রাস্তার মধ্যে চলে আসছি, মানে আসলে রাস্তাটা অন্যরকম লাগে। হঠাৎ করে সামনে দেখি মামারা বাম দিকে দাঁড়িয়ে কি সুন্দর করে স্পিড ক্যামেরা মারতেছে, আর একটা একটা করে গাড়ি সাইড করতেছে আর মামলা দিচ্ছে, মানে কারো কথা শুনতেছে না। যে কথা সেই কাজ, আমি গাড়িটা 90 থেকে 80-তে নিয়ে চলে আসতাম, নাহলে আমি খুব ধরা খাইয়ে ফেলতেছিলাম। তো যাই হোক অবশেষে নরসিংদী শহর ক্রসিং করে চলে আসলাম প্রায় ভৈরবের কাছাকাছি। দেখতে পারতেছেন মনে হয় যে আমি এমন একটা রাস্তার মধ্যে আছি, মনে হয় কোনো গাড়ি ঘোড়া নাই। দেখেন গাড়ি তো পুরো টানের উপরে আছি। এই দিক দিয়ে আমার যাত্রী, বাইরে যে পরিমাণ গরম ছিল, আর আমার যাত্রীগুলো কত সুন্দর করে ঘুমাচ্ছিল, দেখতে পারতেছেন খুব রিল্যাক্স মোডে। তো অবশ্যই চলে আসলাম ভৈরব গোল চত্বরে, মানে বাস স্ট্যান্ডে। এখন আমি বাম দিকে প্রবেশ করব। আর মাঝখান দিয়ে একটা কথা বলি, মানে আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই, উনি বিগত আজকে 2-3 দিন যাবত ওই দেশে জার্নিং করতে করতে, আর আসার একদিন আগেই উনি ওমরা করে আসছে। গত আজকে 3 দিন যাবত উনি অর্গুমা জার্নিংয়ে, ওনার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে, মানে প্রতিটা পথে উনি বমি করতে করতে একদমই শেষ, যার কারণে আমি ওনার রিভিউটা নিতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের বাড়ির কাছাকাছি চলে আসলাম। আসলে গ্রামের আঁকাবাঁকা রাস্তা হলে যাওয়া হয় আর কি। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সে প্রবাসী ভাইকে এখন নামিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়ের আত্মীয়স্বজন সকলে দাঁড়িয়ে আছে। তো
তো ইতিমধ্যে দেখতে পারতেছেন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন একটা একটা করে নামিয়ে দিচ্ছি। এগুলা এখন উঠাইছিলাম নিজ দায়িত্বে, এখন নামাচ্ছি নিজ দায়িত্বে, কারণ আমি একটা প্রবাসী ভাইকে কখনো এগুলো ধরা ছোঁয়ার বাইরে রাখি, কারণ কখনো এগুলো টাচ করতে দেই না। কারণ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে বাংলাদেশে আসে, যদি আসার পরও যদি এগুলো টানতে হয় আর এগুলো বহন করতে হয়, তাহলে এর চাইতে আমার কাছে মনে হয় দুঃখজনক ছাড়া আর কিছুই হইতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেই যাত্রীবাহী রিভিউ। আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত ভাই, উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী। তো ওনার সাথে আমার আগে থেকে কোনো কন্ট্রাক্ট নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে পরিচয়। তো ভাইকে এখন নামাই দিছি কিশোরগঞ্জ এয়ারপোর্ট থেকে। তো ভাই আপনি তো ভালোভাবে আসছেন। তো ভাই অসুস্থ, মানে যেহেতু কালকে থেকে জার্নি করতে কথা বলতে পারতেছে না, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।